জমিদার বাবু, হিন্দু জমিদার বাবু, তার কোনো ধন সম্পদের কমতি ছিল না। এই জমিদার বাবু একবার চিন্তা করলাম, জীবনে অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই পেলাম, কিন্তু একটা জিনিস দেখা হলো না। সেই জিনিসটা যদি আমি দেখতে পাই তাহলে আমার মনের সমস্ত আশা পূরণ হয়, মনের সমস্ত স্বাদ পূরণ হয়। সেই জিনিসটাই তো দেখতে পেলাম না। জমিদার বাবু চিন্তা করলেন, হিন্দু জমিদার বাবু তারাই তো তাদের স্রষ্টাকে বলে থাকে ভগবান। কথা বলেন ঠিক কিনা? তো জমিদার বাবু চিন্তা করলেন, আমাকে যেই ভগবান সৃষ্টি করল, যেই ভগবান আমাকে সম্পদ দিল, ধন দিল, স্ত্রী সন্তান দিল, বুকের সমগ্র সকল প্রকারের সামগ্রী আমাকে দিল, সেই ভগবানকেই তো দেখা হলো না। যেভাবেই হোক জীবনে তো অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই, অনেক স্বাদ গ্রহণ করলাম, ভগবানকে দেখতে হবে। যেভাবেই হোক ভগবানকে এবার দেখে নিব। সেই জন্য সে ঘর থেকে বের হলো। ঘর থেকে বের হওয়ার পরে এক সন্ন্যাসী পুরোহিতের নিকটে গেল, ব্রাহ্মণ পুরোহিত। ব্রাহ্মণ পুরোহিতের নিকটে গিয়ে সে তার নিকটে তার মনের আশা ব্যক্ত করলো। সে বলল, আমি তো আমার জীবনে অনেক কিছুই পেলাম, ধন সম্পদের কোনো অভাব নাই, স্ত্রী সন্তানও রয়েছে, ভোগের অনেক সামগ্রীও আমার রয়েছে, কিন্তু যিনি আমাকে সৃষ্টি করলেন এই ভগবানকে তো দেখা হলো না। আপনি কি আমাকে ভগবান দেখাতে পারবেন? পুরোহিত বলল, সন্ন্যাসী। ব্রাহ্মণ বলল, কেন নয়, আসুন আপনাকে এখনই ভগবান দেখিয়ে দিচ্ছি। সে মুহূর্তের মধ্যেই ভগবান দেখিয়ে দিবে। এই বলে সে তাকে একটা মন্দিরের ভিতরে নিয়ে যায়। মন্দিরের ভিতরে অনেকগুলি মূর্তি দাঁড় করানো ছিল। তার মধ্য থেকে বড় একটি মূর্তির দিকে ইশারা করে বলে, দেখে নাও, প্রাণ ভরে দেখে নাও তোমার ভগবান, ইনি হলেন তোমার ভগবান। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ঠাকুর বলেন, জমিদার বাবু বলেন, এই ভগবান নয়, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তো সেই ভগবান দেখতে চাই। ব্রাহ্মণ বলল, এই ভগবান ছাড়া আমার কাছে অন্য কোনো ভগবান নেই। তখন জমিদার বাবু সেখান থেকে বের হয়ে চলে আসলেন। সেখান থেকে বের হয়ে চলে এসে তিনি খোঁজ নিতে লাগলেন কে তাকে ভগবান দেখাতে পারবে। খোঁজ নিতে নিতে তার কাছে একটা সংবাদ আসলো, অমুক জায়গায় একজন সাধু আছে, সাধু সন্ন্যাসী, দীর্ঘদিন যাবৎ সাধনা করে, লোক মুখে শোনা যায় তিনি নাকি ভগবান দেখায়। দূর বহুদূর পথ অতিক্রম করে ভগবান সে দেখবে। পথ যতই লম্বা হোক না কেন, ভগবান দেখার জন্য সে সমস্ত চেষ্টা সে করেই যাবে। সে দূর বহুদূর পথ অতিক্রম করে সাধু সন্ন্যাসীর নিকটে চলে গেল। তার আশ্রমে গিয়ে বলল, আমার জীবনের বড় একটা স্বাদ রয়েছে, আমি তো ভগবান দেখতে চাই, আপনি কি আমাকে ভগবান দেখাতে পারেন? সাধু বলল, কেন নয়, আমি তো মানুষকে ভগবানই দেখাই। ওই যে একটি পর্দা দেখতে পাচ্ছ, বড় একটি পর্দা রয়েছে, এই পর্দার নিকটে যাও আর পর্দাটাকে একটা টান দাও, তাহলেই তুমি তোমার ভগবান দেখতে পাবা। ভগবান নাকি তাদের পর্দার আড়ালেও থাকে। জমিদার বাবু চলে গেলেন সেই পর্দার নিকটে। বিশাল একটা পর্দা। পর্দার নিকটে যাওয়ার পরে পর্দাটাকে হেঁচকা একটা টান দিলেন। মুহূর্তের মধ্যে পর্দাটা সরে গেল। আর জমিদার বাবু দেখতে পেলেন পর্দার ওপারে রয়েছে বিশাল একটা পাথরের মূর্তি। জমিদার বাবু বললেন সাধুকে, এটাই কি ভগবান? সাধু সন্ন্যাসী বললেন, হ্যাঁ এটাই তো ভগবান। জমিদার বললেন, এ ভগবান তো আমি দেখতে চাই নাই। এই ভগবান, এই পাথরের মূর্তি তো ছোট্ট কাল থেকে আমি দেখে আসছি, আমি তো এই ভগবান দেখতে চাই না। আমি তো সেই ভগবান দেখতে চাই যিনি আমাকে সৃজন করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি তো সেই রব, সেই ভগবানকে দেখতে চাই।
সেই সাধু বললেন, আমার কাছে এটা ছাড়া আর কোনো ভগবান নাই, আপনি অন্য জায়গায় চেষ্টা করতে পারেন। জমিদার বাবু সেখান থেকে বের হয়ে চলে আসলেন। মনের মধ্যে অনেক আশা, জীবনেতে কোনো কিছুর অভাব আমি দেখি নাই, ধন সম্পদ আমার প্রচুর রয়েছে, স্ত্রী সন্তানের দিক দিয়ে কোনো অভাব আমি কখনোই অনুভব করি নাই, ভোগের সামগ্রীর ক্ষেত্রে কখনো কোনো অভাব অনুভব করি নাই। কিন্তু এখন আমার মনের মধ্যে একটা অভাব, কেমন যেন এই ভগবানকে না দেখা পর্যন্ত মন স্থির হবে না, শান্ত হবে না। সেই জন্য সে ভগবান দেখার জন্য পাগল হয়ে গেছে। ও মুসলমান, হেদায়েতের মালিক চিৎকার দিয়া বলেন কে? জমিদার বাবু আবার খুঁজতে লাগলেন কে তাকে ভগবান দেখাতে পারবে। আবার তার নিকটে আরেকটা সংবাদ আসলো, দূর বহুদূর অমুক জায়গায় আরেকজন সাধু রয়েছে, যেই সাধু টিকেটের মাধ্যমে, অর্থের মাধ্যমে মানুষকে ভগবান দেখায় এবং সে ভগবান দেখিয়ে সুনাম অর্জন করেছে। তো তার নিকটে যেতে হবে, ভগবান তো দেখতেই হবে। সে চলে গেল সেই সাধুর নিকটে। সেখানে চলে যাওয়ার পরে সাধুকে তার মনের সমস্ত আশাগুলি ব্যক্ত করলো, আমি তো ভগবান দেখতে চাই, জীবনে আমার কোনো জিনিসের কমতি ছিল না, সব কিছু আমি পেয়েছি, আমার সব কিছুর পূর্ণতায় রয়েছে, একটা জিনিসের অপূর্ণতা রয়েছে, সেটা হলো আমি ভগবান দেখতে পারি নাই, আমি ভগবান দেখতে চাই, আপনি কি আমাকে ভগবান দেখাবেন? সাধু বলল, কেন নয়, আমি অবশ্যই ভগবান দেখাবো, ভগবান দেখিয়ে তো আমি বিরাট সুনাম অর্জন করেছি, আপনি কি জানেন না মনে হয়? জমিদার বাবু বললেন, জেনেই তো আমি আসছি, এত দূর থেকে সফর করে আপনার নিকটে এসেছি, আপনি নাকি অনেক সুনাম অর্জন করেছেন ভগবান দেখিয়ে, সেই জন্য আপনার নিকটে এসেছি। আমি চাই যেভাবেই হোক না কেন আমার মনের যে তৃষ্ণাটা রয়েছে, আমি আমার স্রষ্টাকে দেখবো, আমার ভগবানকে দেখবো, যে আমাকে বানিয়েছে তাকে আমি একটা নজরে দেখতে চাই। সাধু বলল, ঠিক আছে, তো এখন তো দেখানো যাবে না, সব কিছুর একটা সময় আছে, তো এখানেই আপনি অপেক্ষা করুন, রাত যখন গভীর হয়ে যাবে, সমস্ত মানুষ ঘুমের ঘোর আচ্ছন্ন হয়ে যাবে, চতুর্দিকে পিন পতন নিরাপত্তা বিরাজ করবে, নীরব নিস্তব্ধ হয়ে যাবে, সেই সময়ে ভগবান এখানে আগমন করবেন, তখন আমি আপনাকে ভগবান দেখিয়ে দিব। ঠিক আছে, জমিদার বাবু ভগবান দেখবে, এত দূর থেকে আসছে, সে কি আর না দেখে চলে যাওয়ার লোক? দেখেই যাবে। অবস্থান করতে লাগলো, সন্ধ্যা গড়িয়ে রাত চলে আসলো, চতুর্দিকের সমস্ত মানুষ ঘুমিয়ে গেল, নীরব নিস্তব্ধ হয়ে গেল, কোথাও কোনো শব্দ নেই, সারা শব্দ নেই। তখন সেই সাধু জমিদার বাবুকে নিয়ে তার আশ্রম থেকে বাহিরে বের হলো। বাহিরে বের হওয়ার পরে সাধুর পূর্ব পরিকল্পিত যেই তার সিস্টেম রয়েছে, কৌশল রয়েছে, সেই কৌশল অনুপাতে সে জমিদার বাবুকে দূর দিগন্তের দিকে আঙ্গুলের দ্বারা ইশারা করে বলতে লাগলো, ও যে দেখতে পাচ্ছ একটা আলো দেখা যায়, আলো, এই আলোটা একবার ডানে যায়, আবার বামে যায়, সামনে যায়, পিছনে যায়, আলোটা যে চলাফেরা করতেছে দেখতে পাচ্ছ? জমিদার বাবু বলল, হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি, একটা আলো, যেখানে কোথাও কোনো আলো নাই, সমস্ত মানুষ ঘুমের ঘোর আচ্ছন্ন হয়ে গেছে, পিন পতন নিরাপত্তা, নীরব নিস্তব্ধ, শুধু রাতের পাখিগুলি জাগনা রয়েছে, সমস্ত মানুষ ঘুমিয়ে গিয়েছে, কোথাও কোনো আলো নেই, কিন্তু সেই দুর্দিগন্তের মধ্যে একটি পরিষ্কার আলো দেখা যাচ্ছে, যে আলোটা ডানে যায় আবার বামে যায়, সামনে যায় আবার পিছনে যায়, এইভাবে আলোটা দেখে নড়াচড়া করতেছে। সাধু বলল, এটাই হলো পরমেশ্বরের জ্যোতি, তুমি যেই ভগবান দেখতে পেয়েছ সেই ভগবানের জ্যোতি, দেখে নাও, প্রাণ খুলে মন খুলে দেখে নাও, এটাই হলো তোমার ভগবান।
জমিদার বাবু বললেন, হ্যাঁ এটাই নাকি ভগবান? সাধু বললেন, হ্যাঁ এটাই হলো ভগবান। জমিদার বাবুর দ্বন্দ্বের নিরসন হলো না। আরে এত দূর থেকে একটা আলো দেখলাম, আর সেই আলোটাই নাকি আমার ভগবান। আমি তো তাকে সেখানে দেখতে যাব। ভগবানকে দেখার জন্যে শেষ সাধুকে বলল, এত দূর থেকে একটা আলো দেখে আমার মন তো সায় দেয় না, মনের মধ্যে এখনো দ্বন্দ্ব রয়ে গেছে। আমি তো সেখানে যাব এবং সেখানে গিয়ে আমি আমার ভগবানকে কাছ থেকে একটু দেখতে চাই। সাধু বললেন যে না না, কাছে যাওয়া যাবে না। কাছে গেলে পরমেশ্বরের জ্যোতির আলোতে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবা। কাছে যাওয়া যাবে না, কাছে গেলেই পুড়ে ছাই হয়ে যাবা। এখন জমিদার বাবুকে কি আর আটকানো যায়? সে তো কাছে গিয়ে দেখবে। দৌড় দিল সে আলোর দিকে, দৌড়ে গিয়ে আলোর কাছে দেখে, হায় মাশাআল্লাহ, এটা তো বিশাল এক কারবার। গিয়ে সে দেখতে পায় সেখানে একটা বড় কচ্ছপ রয়েছে। কচ্ছপ, যেই কচ্ছপের পিঠের মধ্যে সিমেন্ট দিয়ে ডালাই করে সমতল করা হয়েছে, আর সেই সমতলের উপরে একটা ল্যাম্পবাতি জ্বালিয়ে রাখা হয়েছে। এই কচ্ছপটা যেদিকে যায় বাতিটাও সেদিকে যায়। কচ্ছপটা ধীরে ধীরে হাঁটে, আর আলোটাও তার সাথে সাথে এদিক সেদিক দৌড়ায়। আরে এটাই কি তাহলে ভগবান? সে মনটা খারাপ করে সেখান থেকে চলে আসলো। সাধুকে বলল, আরে এটা তো দেখছি একটা কচ্ছপ মাত্র, ভগবান কোথায়? সাধু বলল, এটাই তো আমার কাছে আছে, এটা ছাড়া তো আমার কাছে কিছু নাই। এটা তো ভগবান নয়, এটা তো একটা কচ্ছপ, আপনি আমাকে ভগবান দেখান। সাধু বলল, এটা ছাড়া আমার কাছে আর কোনো ভগবান নাই। তবে তোমার কাছে একটা অনুরোধ, তুমি এই বিষয়টা কারো কাছে বলবা না, তুমি এখানেই থেকে যাও। এখানে প্রচুর পরিমাণে হালুয়া রুটি আসে, ইচ্ছা করলে তুমি এখানে থেকে যেতে পারো এবং তুমি হালুয়া রুটি এখান থেকে মন ভরে পেট ভরে খেতে পারবা। জমিদারের কি আর হালুয়া রুটির কমতি আছে? আপনারাই বলেন। যেই ব্যক্তি সমাজের মধ্যে জমিদার কোটিপতি, ওই কি হালুয়া রুটির জন্য কোনো জায়গায় বসে থাকবে? কথা কয় না। জমিদার বলল, কিসের হালুয়া রুটির লোভ আমাকে দেখাচ্ছ? প্রচুর পরিমাণে হালুয়া রুটি আমার বাড়িতে রয়েছে। আমার বাড়িতে যেই পরিমাণ হালুয়া এবং রুটি রয়েছে, এটাই তো খাওয়ার লোক নাই। আমি তো হালুয়া রুটি চাই না, আমি চাই ভগবান। এখান থেকে সে চলে আসলো। সর্বশেষ সে কোনো উপায় অন্তর না পেয়ে চিন্তা করলো, মুসলমানেরা যাকে আল্লাহ বলে ডাকে, মুসলমানেরা যাকে বিশ্বাস করে, সেই আল্লাহ তাদের স্রষ্টা। এখন আর ব্রাহ্মণ, পুরোহিত, সাধু, সন্ন্যাসী তাদের কাছে নয়, এখন আমি মুসলমানদের শরণাপন্ন হব। আমি দেখব মুসলমানেরা যাকে আল্লাহ বলে সেই আল্লাহকে কি দেখা যায় কিনা। আল্লাহু আকবার। জমিদার বাবু চলে গেলেন এক মসজিদের মধ্যে। সেই মসজিদের মধ্যে যাওয়ার পরে এক মুসল্লিকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্য থেকে সবচাইতে বড় আলেম কে বলতে পারো? সেই মুসল্লি জানিয়ে দিল, সেই সময়ের সবচাইতে জগৎ বিখ্যাত আলেম আল্লামা হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এর কথা। আল্লামা আশরাফ আলী থানভী তিনি বলেন, যখন আমার কথা জানিয়ে দিল, এই সাধু বহুদূর অতিক্রম করে আমার নিকটে আসলো। আমার নিকটে আসার পরে আমাকে বলল যে আমার কোনো কিছুর কমতি নাই, অভাব নাই, সব কিছুই আমি পেয়েছি, কিন্তু একটা জিনিসের অভাব আমি অনুভব করছি। যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আপনারা যাকে আল্লাহ বলে ডাকেন, সেই আল্লাহকে একটু দেখতে চাই, আপনি কি আমাকে দেখাবেন? আপনি যদি আমাকে আল্লাহ দেখিয়ে দিতে পারেন, আমি কথা দিলাম, ওয়াদা করলাম, বদ্ধপরিকর হলাম, আপনি যদি আমাকে আল্লাহ দেখিয়ে দিতে পারেন,
তাহলে আমি যেই ধর্মের মধ্যে ছিলাম সেই ধর্মকে ত্যাগ করে আপনার যে ইসলাম ধর্ম রয়েছে এই ইসলাম ধর্ম কবুল করে আমি মুসলমান হয়ে যাব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমার কথা ঠিক আছে, কথা সুন্দর, কিন্তু তুমি যেই জিনিসের দাবি করছো এই জিনিস যদি আমি পূরণ না করতে পারি তাহলে তো তুমি মুসলমান হবে না। আর যদি পূরণ করতে পারি তাহলে তুমি বললা যে তুমি মুসলমান হবা। এখন তুমি মুসলমান হও আর না হও এই ব্যাপারে আমার তো কিছু যায় আসে না। বড়দের সিস্টেম অনুপাতে দাওয়াত দেওয়া, কত সুন্দরভাবে বলতেছেন। তুমি চাইলে মুসলমান হতে পারো, চাইলে মুসলমান নাও হতে পারো, এটা তোমার ব্যক্তি স্বাধীনতা রয়েছে। তবে হ্যাঁ, তুমি যদি মুসলমান হও তাহলে তোমার ব্যাপারে একটা সত্য কথা বলি, তোমার মৃত্যুর পরে তুমি জান্নাতে যাইবা। আর যদি মুসলমান না হও তাহলে তোমার মৃত্যুর পরে তুমি জাহান্নামের মধ্যে যাইবা। তবে আরেকটা সত্য কথা বলে দেই, তুমি যদি মুসলমান হও তাহলে তো তুমি জান্নাতে যাইবা। প্রত্যেক মুসলমান জান্নাতে যাবে। তো জান্নাতে যেই ব্যক্তিটা যাবে, জান্নাতে যাওয়ার পরে যিনি তাকে সৃষ্টি করেছেন, আমরা যাকে আল্লাহ বলে ডাকি, সেই আল্লাহকে প্রত্যেক জান্নাতে যাওয়ার পরে দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি মুসলমান না হও তাহলে তুমি আল্লাহকে দুনিয়াতেও দেখতে তো পারবাই না, পরকালেও আল্লাহকে দেখতে পাইবা না যদি মুসলমান তুমি না হও। মাওলানা আশরাফ আলী থানভী বলেন, আমি যখন তাকে চির সত্য কথাগুলি বললাম, চির সত্য কথাগুলি বলার পরে তার হৃদয়ের মধ্যে বহু আসর করলো, তার হৃদয়ের মধ্যে বড় একটা দাগ টানলো। সে বুঝতে পারলো যে মাওলানা সাহেব যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি তো সত্য মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়ার কোনো মানব চক্ষু রব্বুল আলামিনকে দুনিয়াতে থেকে দেখতে পাবে না। দুনিয়ার জমিন থেকে আল্লাহকে কেউ যদি দেখতে চায় তাহলে এটা সম্ভব নয়। দুনিয়ার জমিনে থেকে চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। ওয়াহুয়া ইউদরিকুল আবসার, কিন্তু রব্বুল আলামিন দুনিয়াতে যা ঘটছে সমস্ত কিছু সদা সর্বদা পর্যবেক্ষণ করতেছেন, দেখতেছেন। এই জমিদার বাবুর মনের মধ্যে বড় একটা দাগ কাটলো। জমিদার বাবু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, মাওলানা আপনি আপনার হাতটাকে আমার দিকে প্রসারিত করুন, আমি আর দেরি করব না, এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মাওলানা আশরাফ আলী থানভী তিনি বলেন, আমি তার আন্তরিকতা দেখে অবাক হয়ে গেলাম, অত্যন্ত মুগ্ধ হলাম। সঙ্গে সঙ্গে আমার হাতখানা বাড়িয়ে দিলাম, সে আমার হাতে হাত রাখলো, আমি তাকে কালিমা পড়ালাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল।